কৃষি বার্তার প্রতিটি পর্বে বিভিন্ন কৃষি সম্পর্কিত তথ্য আপনাদের দিয়ে থাকি। তেমনি প্রতি সপ্তাহের একটি দিন আমরা চেষ্টা করি কৃষি সম্পর্কিত বিভিন্ন ডকুমেন্টারি আপনাদের সামনে তুলে ধরতে। কৃষি বার্তা থেকে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে তৈরি করেছি কৃষি সংক্রান্ত বিভিন্ন ডকুমেন্টারি। সেরকমই বেশ কিছু তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তা আপনাদের সকলকে জানাই স্বাগত। বারাসাত ২ নম্বর ব্লকে পাট চাষের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বারাসাত ২ নম্বর ব্লকের কৃষি দপ্তর এবং আত্মা প্রকল্পের উদ্যোগে লাইন সোয়িংয়ের মাধ্যমে পাট চাষ করা হচ্ছে। শুধু তাই নয়, এতে যেমন কৃষকের খরচ কমছে, তেমনি পাটের তন্তু উন্নত করতে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন পদ্ধতি। কিভাবে এখানে পাট চাষে কৃষি দপ্তর থেকে সাহায্য করা হচ্ছে বা কৃষকরা এই পদ্ধতিগুলি গ্রহণ করে সফলতা লাভ করছেন, সেই বিস্তারিত তথ্যটি আমরা ডকুমেন্টারির মাধ্যমে দেখে নেব। পাট চাষ বাংলার কৃষকের কাছে আজও সোনালী স্বপ্ন। তথ্য বলছে, গোটা দেশের মধ্যে পাট অর্থাৎ সোনালী তন্তু পশ্চিমবঙ্গে সর্বাধিক চাষ হয়। প্রায় ২০ লক্ষ কৃষক এই পাট চাষের উপর নির্ভরশীল। সময়ের হাত ধরে আধুনিক হচ্ছে কৃষিকাজের পরিসর। এখন জমিতে যন্ত্রের সাহায্য খুব সহজেই পাট বীজ রোপণ করা সম্ভব। খরচ হবে কম, খাটনিও কম, তবে লাভ হবে অনেকটাই বেশি। বলা ভালো, পরিশ্রমের সঠিক মূল্যায়ন হয় কৃষকের। কৃষি দপ্তরের সহযোগিতায় লাইনে পাট চাষ করলাম। দেখা গেল যে সিটিয়ে বোনার থেকে লাইনে বুনলে অনেকটা লাভবান। তার কারণ হচ্ছে একটাই, লাইনে বুনলে পাট অনেকটাই লম্বা হয়, গ্রোথ ভালো হয়, লেবার খরচা কম হয়, কাটতে সুবিধা, ঝাড়তেও সুবিধা। কৃষকের স্বার্থের কথা ভেবে কৃষিতে বিপ্লব ঘটাতে সদাই তৎপর কৃষি দপ্তর। সমীক্ষা বলছে, পশ্চিমবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলি জেলায় সর্বাধিক পাট চাষ হয়। এর মধ্যে উত্তর ২৪ পরগনা জেলায় বেশ একটি অংশে পাটের ফলন যথেষ্ট প্রশংসার দাবি রাখে। এই জেলার বারাসাত ২ নম্বর ব্লকটি মূলত কৃষি প্রধান অঞ্চল। এখানে ধান চাষ সহ নানা ধরনের প্রচলিত ও অপ্রচলিত শাক, সবজি ও ফল উৎপাদন হয়। তবে এই এলাকায় পাট চাষের প্রতি কৃষকের বাড়তি আগ্রহ নজর কেড়েছে কৃষি আধিকারিকদের। কৃষককে লাভবান করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয় কৃষি দপ্তর থেকে। বারাসাত ২ নম্বর ব্লকে মোটামুটি ১৫৩০ হেক্টর টোটাল আমাদের পাটের কভারেজ। তার মধ্যে ৫০০ হেক্টর আমাদের লাইন সোয়িং হয়। দাঁতপুর গ্রাম পঞ্চায়েত কুটির অনুযায়ী এখানেই ২০০ হেক্টরের মতো পাটের লাইন সোয়িং করেছি। আগে ব্রডকাস্টিং করতেও ছড়িয়ে বীজ বুনতেন। পরবর্তীকালে রাইজাফের সহায়তায় মাল্টিরোড সিড ড্রিলের মাধ্যমে চাষিদেরকে আমরা প্রশিক্ষণ করেছি। তার সঙ্গে নেল উইডার দিয়ে যে পরবর্তীকালে অন্তর্বর্তী যে পরিচর্যা, আগাছা জানি করা, পাশাপাশি অন্যান্য যে সমস্ত উপকরণ, যেমন উন্নত মানের বীজ যেটা আমরা এবারে দিয়েছি আত্মা প্রকল্পের মাধ্যমে, যেটা আমরা দিয়েছি সুধাংশু JBO1 ভ্যারাইটি। পাশাপাশি এখানে ৫২৪ যে নবীন জনপ্রিয় ভ্যারাইটি কৃষকরা যেটা ব্যবহার করে থাকেন, পাশাপাশি সুরেন ২০৪ যে আরও ২০৪ এই ভ্যারাইটিটাও কিন্তু আমরা চাষিদেরকে দিয়েছি। সার্টিফাইড বীজ দেওয়া হয়েছে, চাষিদেরকে উৎসাহিত করা হয়েছে। এটার বিশাল সফলতা, চাষিরাও কিন্তু উৎসাহ পাচ্ছেন। পরীক্ষামূলকভাবে বারাসাত ২ নম্বর ব্লকে আত্মা প্রকল্পের মাধ্যমে পাট চাষের প্রদর্শনী ক্ষেত্র তৈরি করা হয়েছে। এই উদ্যোগে বিশেষ ভূমিকা নিয়েছে পাট বীজ রোপণ যন্ত্র। এই পাট বোনার জন্য প্রয়োজনীয় যন্ত্র মাল্টি রো সিড ড্রিল, যা CRIJF নামক গবেষণার থেকে জানাতে পারা যায়। বর্তমানে কৃষিক্ষেত্রে সারিতে পাট চাষ পদ্ধতিটি পাটের উৎপাদন বৃদ্ধি এবং ব্যয় সংকোচনের এক আদর্শ কৌশল বলা যেতে পারে। আসলে MRS যন্ত্রটির মধ্যে পাটের বীজ ভরে জমিতে টানলে সারিবদ্ধভাবে পাটের বীজ বোনা হয়। এর ফলে অন্তর্বর্তীকালীন পরিচর্যা যেমন সহজ, তেমনি আখেরে পাটের উৎপাদন বেড়ে গিয়ে ভালো মুনাফা আসে কৃষকের হাতে। পরিসংখ্যান বলছে, এই পদ্ধতিতে চাষে বিঘা প্রতি বীজও লাগে অনেক কম। যত দিন যাচ্ছে, প্রকল্পগুলো ঠিকঠাকভাবে যখন আসছে আমাদের কাছে, আমরা আরও নতুন নতুন মেশিন দিচ্ছি, নতুন নতুন জাতের বীজ দিচ্ছি, আত্মা প্রকল্পের মাধ্যমেও দিচ্ছি এবং কৃষি দপ্তরের মাধ্যমেও দিচ্ছি। পুটুরিয়া এলাকায় এখন প্রত্যেকের কাছেই মোটামুটি মাল্টি সিড ড্রিল মেশিন রয়েছে এবং এলাকায় যত দিন যাচ্ছে তত আরও চাহিদা বাড়ছে মেশিনের।
আমাদের কাছে ইতিমধ্যে অনেক লোক দাবি করেছে যে পরের বার যখন আমরা পাট বুনবো তখন যেন আমরা আগে থেকেই মেশিন পাই। তথ্য ঘেঁটে জানা যায় বারাসাত 2 নম্বর ব্লকে মোট 1530 হেক্টর জমিতে পাট বোনা হয়। তার মধ্যে দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের পুটুরিয়া মৌজায় উৎসাহী কৃষকরা 200 হেক্টর জমিতে সারিতে পাট বোনেন। সারিতে বুনলে সারির দূরত্ব হয় 20 থেকে 25 সেন্টিমিটার এবং বীজ থেকে বীজের দূরত্ব 5 থেকে 7 সেন্টিমিটার। প্রতি বর্গমিটারে 50টির মতো চারা গাছ থাকে। ছিটিয়ে বুনলে যেখানে বিঘা প্রতি 800 থেকে 900 গ্রাম বীজ লাগে, সেখানে সারিতে বুনলে বীজের হার কমে 400 গ্রামে দাঁড়ায়। সারিতে পাট বোনার ফলে উৎপাদনের মাত্রা বেড়ে যাওয়ার পাশাপাশি খরচের পরিমাণও কমে যায় অনেকটাই। বিঘা প্রতি 1 কেজি দানা ছিটিয়ে বুনলে নিড়ানি খরচা বেশি। কৃষি দপ্তরের সাহায্যে আমরা লাইন সুইংয়ে পাট চাষটা করছি, আমরা ফলনটাও বেশি পাচ্ছি। হিসেব করলে দেখা যায় সারিতে পাট বোনার এই পদ্ধতি অবলম্বন করলে 6 জন শ্রমিক কম লাগে। 300 টাকা পারিশ্রমিক হিসাব করলে 6 জন শ্রমিকের টাকা অর্থাৎ 1800 টাকা কম লাগে। যত দিন গেছে তাদের উৎসাহ, আগ্রহ, দপ্তরে গিয়ে মেশিনের দরখাস্ত দেওয়া, এই জিনিসগুলো আমরা বিগত 8 বছরে অনেকখানি লক্ষ্য করতে পেরেছি। চাষিরা আগে যেরকম বুনতো সেটা হচ্ছে ছিটিয়ে, গাছের থেকে গাছের দূরত্ব বা সারি থেকে সারির দূরত্ব এগুলো কোনোটাই মেনটেন করা হতো না। এখন সারিতে যন্ত্রের সাহায্যে পাট বোনার ফলে যেটা সুবিধা হয়েছে, লাইনে বোনাতে নিরতে ওদের খুব সুবিধা হয়েছে। 1 বিঘাতে 12 থেকে 14 জন লাগতো আগে, সেইটা কমে 5 থেকে 6 জন হয়ে গেছে। নর্মালি চাষের খরচটা ওখানে কম হয়েছে। শুধু যে পাটের ফলনের দিশা দেখিয়েছে আত্মা প্রকল্প এমনটা নয়, এর সঙ্গে সহজ পদ্ধতিতে পাট পচিয়ে উন্নত তন্তু বের করে তা বাজারজাত করার উপায় দেখানো হয়েছে। পাট পচানোর জন্য পাউডার ব্যবহার করলে পাট পচতে 6 থেকে 7 দিন সময় কম লাগে। পাশাপাশি তন্তুর মান অনেক উন্নত হয়। এই উন্নত মানের তন্তু সাধারণ পাটের তন্তুর তুলনায় অনেক বেশি দামে বিক্রি হয়। পাট চাষের পর তন্তু বের করতে প্রয়োজন হয় পাট গাছ পচানোর। জলে ফেলে যেভাবে জাকটা দিয়ে এমনি প্লেন ভাবে পাট পচাতাম, তাতে দেখা যাচ্ছে 15 থেকে 20 দিন সময় লাগছে। এডিও স্যারকে বললাম পাট পচানোর সমস্যা হচ্ছে, সেই জন্য যে কোনো একটা ব্যবস্থা করে দেন। পাউডার দিয়েছিল টাইজার সোনা বলে, সেই পাউডারটা আমরা ছড়িয়ে এখন পাটটা খুব দ্রুত পচতেছে আর কি, অল্প দিনে কোয়ালিটিটা ভালো হচ্ছে। কিন্তু বর্তমানে জলাশয় কমে আসা কিংবা যেটুকু জলাশয়ের অস্তিত্ব রয়েছে সেখানে পর্যন্ত বৃষ্টিপাত না হওয়ার কারণে প্রয়োজন মতো জল থাকে না। ফলে পাট পচানো নিয়ে বেকায়দায় পড়ে যান কৃষকরা। সেক্ষেত্রে দিশাহীন পরিস্থিতি তৈরি হয়। হলে এখানে পুকুর না থাকাতে আমাদের পাশ পাঠানোর জায়গা ছিল না, সেখানে অসুবিধা হতো, অনেক সমস্যা ছিল, যার কারণে আমরা নিজের থেকে পুকুরটা কাটলাম পাট পচানোর জন্য। আমরা 10-12 জন কৃষক একটা পুকুরে মানে পরপর সিরিয়াল বাই সিরিয়াল ফেলে আমরা পচানো হচ্ছে। এটা করে আমাদের অনেকটাই সুবিধা হয়েছে, লেবার খরচটা একটু কম হচ্ছে। মানে আমরা যেখানে চাষবাস করি সেই এরিয়ার মধ্যে ডোবাটা কেটেছি, আমাদের অনেকটাই সুবিধা হচ্ছে। আত্মা প্রকল্প কৃষি দপ্তরের আধিকারিকদের মূল্যবান পরামর্শ একজন কৃষককে কতটা লাভবান করতে পারে তা স্পষ্ট হবে এই এলাকার কৃষকদের দেখলে। রাজ্যের বিভিন্ন প্রান্তে কৃষি দপ্তরের সৌজন্য কৃষিকাজে এসেছে আধুনিকতার ছোঁয়া। ফলে কম খরচে অধিক লাভে তৃপ্তির হাসি ফিরেছে কৃষক মহলে। সব মিলিয়ে মোটামুটি ওই 15,000 টাকা খরচা আছে, বিক্রি 24-25 হাজার। অন্য বছরে এর আগে তো আমাদের সব লসে রান করতো, এবছরে এরকম যদি থাকে তাও মোটামুটি চাষি কিছু বাঁচে। আমরা শুনে নিলাম বর্তমানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সফলতার মুখ দেখছেন কৃষকরা, এবং কৃষি দপ্তরের উদ্যোগে এই ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে খরচ কমিয়ে কৃষকরা কিন্তু বিভিন্ন চাষে লাভবান হতে পারছেন। তাই আপনারা যারা ভাবছেন এই ধরনের প্রযুক্তি গ্রহণ করবেন, তারা কিন্তু অবশ্যই কৃষি দপ্তর, উদ্যান পালন দপ্তর, কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে সঠিকভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষিকাজে এগিয়ে আসলে আপনারা লাভ করবেন বলে আমরা আশা রাখছি। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।